সারাক্ষণ আল্লাহর রাসূলকে গালি দেই, গান বন্ধ করত, আল্লাহর রাসূলকে বকা দিত। তাদের দিলের ভিতরে একটাই চিন্তা ভাবনা ছিল, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে দূরে সরানো যায়, কিভাবে আল কুরআন নামক কিতাব থেকে মানুষকে দূরে সরানো যায়। তাদের দিলের ভিতরে একটাই চিন্তা ভাবনা ছিল, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায়। রাত যখন হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায়, পৃথিবীর মানুষগুলা যখন আরামসে ঘুমিয়ে পড়ে, গাছপালা নদী-নালা পাহাড় পর্বতগুলা যখন স্তব্ধ হয়ে যায়, সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর রাসূল 1 পারাই নয়, 2 পারাই নয়, 3 পারাই নয়, 1 খতম আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেন। যারা আল্লাহর রাসূলকে গালি দিত, ঘাড় বন্ধ করত, তারা লুকিয়ে লুকিয়ে এসে আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত তারা শুনত। আল্লাহর রাসূলের জবান থেকে তারা কোরআন তেলাওয়াত শুনত। এমন এক আকর্ষণ, এমন এক বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনের মধ্যে রাখছে। আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। লোকেরা তাকে বলতেছে, আমাদের এক কুরাইশ যুবক আছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি তাকে এড়িয়ে চলবা, তুমি তার কাছে যাইবা না, সে আমাদের ধর্মকে সংকারী মানছে, তার ধর্মের প্রতি মানুষকে আহ্বান করতেছে, তুমি তার কাছে যাইবা না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আম্মার মনে মনে ভাবলেন, মনে হয় যুবকের বুধ হয়ে জিনে ধরেছে, আমি জিন সারাতে পারি। বললেন, ঠিক আছে, আমি তার জিন সারিয়ে দেব। তারই বর্ণনায় আমি মসজিদে এলাম, সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপবিষ্ট ছিলেন। হযরত আম্মার বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখি নাই, আমি আল্লাহর রাসূলকে চিনতাম না। আমি উদ্দিনকে জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা উত্তর দিয়ে বলতেছে, এই সেই যুবক যার জিন সারানোর জন্য তুমি চলে আসছো। হযরত আম্মার বলেন, আমি আল্লাহর রাসূলের প্রতি ভালোভাবে তাকালাম, এত সুন্দর, এত রূপবান, এত মর্যাদাবান, এর চিকিৎসা হওয়াই দরকার। আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললাম, সরকার, আপনার চিকিৎসা হওয়াই দরকার, আমি অনেক বড় বড় জিন তাড়িয়েছি, তোমার জন্য আমি সারিয়ে দেব। এই কথা বলি আমি আল্লাহর রাসূলকে বলতেছিলাম। আল্লাহর রাসূল এই কথাগুলি শুনতেছিল। আল্লাহর রাসূল আমাকে কিছু বলে নাই। আমি নজর কইরা তাকায়া দেখলাম, আল্লাহর রাসূল আমার প্রতি গভীর দৃষ্টিতে তাকালেন। আল্লাহর রাসূল কুরআন নামক কিতাব পাঠ করলেন না, শুধু খুতবাটুকু আল্লাহর রাসূল পাঠ করলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আল্লাহর রাসূল শুধু খুতবাটুকু পাঠ করলেন। সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য। আমি তার কাছে ক্ষমার কাকুতি জানাচ্ছি। আমি তার উপরে ঈমানের ঘোষণা দিচ্ছি। আমি তার উপরে ভরসা করতেছি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন তাকে বিভ্রান্তকারী কেউ নাই। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করে ফেলেন তাকে হেদায়েত দানকারী কেউ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক এবং একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, তার রাসূল।